আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের টাকা বিদেশে পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি দাবি করেন বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাকের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অলি আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর মগবাজারে এলডিপির দলীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন দলটির সভাপতি অলি আহমদ। লিখিত বক্তব্যে তিনি আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব সহ নানা প্রসঙ্গে সরকারের সমালোচনা করেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অলি আহমদ বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালত ধ্বংস করেছে। সকল জায়গায় তারা ফেল হয়েছে, টাকা লুটপাট হচ্ছে, সুতরাং তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব না। এদিকে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে অংশ নেন সংগঠনটির বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, হতাশা নয়, চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। দেশের বেহাল অর্থনীতির জন্য সরকারকে দায়ী করেন তিনি। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হচ্ছে, তো হ্যাক একটা হচ্ছে, এটা বোঝা যায়, তো চেহারাটা বোঝা যায়। তাহলে এই যে লোকটা, এই লোকটা জানে বলেই তো বাংলাদেশের পথে আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করা হয় বলেও জানান বিএনপির এই নেতা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।